الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب সূরা বাকারা 197 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। শাওয়াল, যুলকাদা ও যুলহিজ্জা 3 মাস হজের মাস। ইতিমধ্যেই আমাদের ভাইদের অধিকাংশ মক্কায় পৌঁছে গেছেন, বাকিরা যাওয়ার অপেক্ষায় আছেন। হজ মুসলিম উম্মার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ, বুনিয়াদি ফরজ। আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দান করেছেন বা অন্যের মাধ্যমেও যারা সামর্থ্য অর্জন করেছেন, এক কথায় যারা স্বাস্থ্যে, অর্থে, সামর্থ্যে হজে যাওয়ার সুযোগ লাভে ধন্য হয়েছেন, তাদের অনেক কিছু বিষয় আছে অজানা, কিছু অজ্ঞতা বসে, কিছু রেওয়াজ বসে, কিছু অন্যের অনুকরণ বসে মানুষ ভুল করে থাকে। ফলে এত আকাঙ্ক্ষার হজ বিনষ্ট হয়ে যায়। আল্লাহ পাকের এবং তার রাসূলের দেওয়া সীমারেখা অতিক্রম করলে হজ কবুল হয় না। গত জুমাতে আপনাদেরকে হজ সম্পর্কে আলোচনা শুনিয়েছি। এখন হজের ত্রুটি বিচ্যুতিগুলো সম্পর্কে যারা সেখানে পৌঁছে গিয়েছেন তারাও শুনবেন, যারা এখনও যাননি তারাও শুনবেন, আশা করি উপকার পাবেন। হজ ওমরা বইয়ের মধ্যে পৃথক একটি অধ্যায় রচিত আছে, সেখানে আমরা এগুলো বলেছি। এরপরেও অনেক কিছু আছে যেগুলো আমরা সব বলতে পারি নাই। আর নিত্য নতুন বেদাত তৈরি হচ্ছে। বিদেশিরাও, এমনকি যারা মধ্যপ্রাচ্যের হাজি, তাদের দেখা দেখি বাংলাদেশি হাজি অনেক ভুল করে। মধ্যপ্রাচ্যের হাজিদের কোনো ভুল হয় না, এমন একটা অন্ধবিশ্বাস আমাদের মধ্যে আছে। অথচ সেখানে যে অসংখ্য ভুল হয় সেগুলো কিন্তু আমরা আমাদের হজ উমরা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করি নাই। সৌদি আরবের বড় বড় উলামায়ে কেরাম, বিশেষ করে যারা হাইয়াতে কেবারুল উলামায়ের সদস্য, তাদের লিখিত বইপত্র থেকে আর অনেক কিছু নতুন নতুন তথ্য আমরা পেয়েছি, যেগুলো সে দেশে হয় বলেই তারা লিখেছেন। বাংলাদেশে হাজিদের যে ত্রুটিগুলি হয় সেগুলো আমাদের বইতে আপনারা পাবেন। আর বিদেশি হাজিরা যেগুলো করে, যেহেতু আমাদের দেশের ভাইরা সেগুলো দেখেন,
ভাবেন ওইগুলি বোধহয় ঠিক, আমরা করলে দোষের কি। তো সেগুলো আমরা এখন উল্লেখ করে দেব, যাতে সব মিলিয়ে আমাদের হজটা পরিশুদ্ধি লাভ করে। আল্লাহ পাক বলছেন, আল হজ্জ আশহুরুম মালুমাত, হজ হয় নির্দিষ্ট কয়েকটি মাসে, অর্থাৎ শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, এই 3 মাসের মধ্যে হজ সম্পন্ন করতে হয়। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, এই 3 মাসে যারা হজে যাওয়ার ইরাদা করেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তখন হজের ইহরাম বাঁধার পরে তারা সেখানে কোনো রকম ফাহেসা কাজ করবেন না, ফাসেকি কাজ করবেন না, ঝগড়াঝাঁটি করবেন না হজ অবস্থায়। ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, আর তোমরা যে সমস্ত সৎকর্ম করো আল্লাহ সেটা জানেন। ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেয় সঞ্চয় করো। ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, মনে রেখো সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়ার পাথেয়। আল্লাহ ভীরুতা অর্জন করাটাই হলে সবচেয়ে বড় জিনিস। ওয়াত্তাকুনি, তোমরা আমাকে ভয় করো। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী সম্প্রদায়, হে জ্ঞানী সম্প্রদায়। জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে, মূর্খরা ভয় পায় না। মূর্খরা সবসময় হঠকারী হয়, ড্যাম কেয়ার ভাব হয়, তারা মনে করে আমি সব, আমার চেয়ে বেশি কেউই জানে না। পাগলা গারদে গেলে পাগলদেরকে পাগল বললে খেপে যায়, মূর্খদেরকে মূর্খ বললে খেপে যায়, অথচ আসলেই তারা মূর্খ, জানে না। এজন্য আল্লাহ পাক বলছেন জ্ঞানীদের উদ্দেশ্যে, তোমরা যে নেক কাজ করো, সৎকর্ম করো, আল্লাহ ভালোভাবেই জানেন। অতএব তোমরা আমাকে ভয় করো, হে জ্ঞানী সম্প্রদায়। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلا يرفث فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه متفق عليه। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হজ করবে, অতঃপর কোনো নির্লজ্জ কাজ করবে না, কোনো পাপাচার করবে না, সেই ব্যক্তি হজ থেকে ফিরে আসবে এমন অবস্থায় যেমন সদ্য ভূমিষ্ঠ মায়ের সন্তান হিসাবে, অর্থাৎ একেবারে নিষ্পাপ হয়ে সে ফিরে আসবে। বুখারী মুসলিমের হাদিস এটা। যদি নাকি তার মধ্যে এই দুটি শর্ত থাকে, স্রেফ আল্লাহর ওয়াস্তে হজ হতে হবে, কোনো রকম লোক দেখানো বা লোককে শোনানোর উদ্দেশ্য থাকবে না। 2 নম্বর, হজের মধ্যে কোনো বাড়াবাড়ি চলবে না, নিজের ইচ্ছায় সব কিছু করবেন তা হবে না। নিজের ইচ্ছা করলে ওটা ফাঁসাকি, ফিস্ক মানেই হচ্ছে সীমা অতিক্রম করা। রাফাস মানে নির্লজ্জতা, বেহায়াপনা। মোবাইল সবার পকেটে থাকে, মোবাইল খুললেই দুনিয়ার নির্লজ্জ বেহায়া দৃশ্য দেখা যায়। আপনি হজের সময় বসে বসে ওগুলি যদি দেখেন আপনার ঘরে বসে বসে, হজ ওখানেই শেষ। তো যাই করেন কোনো কাজে লাগবে না, কারণ ওটা রাফাসের মধ্যে চলে যাবে। অনেকে বউটা নিয়ে চলে যান, কত যে ফুর্তি, ভাবখানা জানে এই যে পিকনিক করতে যাচ্ছে আমরা, হ্যাঁ সাবধান সাবধান সাবধান, ফালা রাফাস। এই সময় এহরাম অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة متفق عليه। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যত সগীরা গুনাহ বান্দা করে সব কিছু কাফারা হয়ে যায়, আর কবুল হজের নেকি কিছুই নাই জান্নাত ব্যতীত। আল্লাহ পাক আমাদের ভাইদের হজ কবুল করুন, আমরা সেই দোয়া করি। হজের মধ্যে কি কি ত্রুটি বিচ্যুতি হয় এগুলো বিষয়ে জানার আগেই আল্লাহ রসুলের হাদিসটা আগে জানা দরকার। আন জাবির ক্বালা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাহিলাতিহি ইয়াওমান নাহর ويقول لتأخذوا مناسككم عني فإني لا أدري لعلي لا أحج بعد حجتي هذه رواه মুসলিম। জাবির বিন আব্দুল্লাহ বলছেন,
আমি আল্লাহ রসুলকে উটের পিঠে বসে থাকা অবস্থায় বলতে শুনলাম কোরবানির দিন তিনি বলছেন, তোমাদের উচিত আমার নিকট থেকে হজের নিয়মকানুনগুলো শিখে নেওয়া, কারণ সম্ভবত এই হজের পরে আগামী হজে তোমাদের সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না। আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, আমার রসুল তোমাদেরকে যা নিয়মকানুন শিখিয়ে দিচ্ছেন এটাই হচ্ছে হুদুদুল্লাহ, আল্লাহ সীমারেখা। ফালা তা'তাদুহা, এর অতিক্রম করো না, সীমালঙ্ঘন করো না। কোরআন এবং হাদিস মিলিত হলে একত্রে সিদ্ধান্ত দাঁড়ায় এই যে কোরআন এবং হাদিসের দেওয়া বিধানের বাইরে যেটাই করবে সেটাই অগ্রহণযোগ্য। আসুন ভুলগুলোর মধ্যে আমরা একটা একটা ধরি। প্রথমে আমরা এহরাম বাঁধি। এ বিষয়ে মৌলিক নীতি হচ্ছে এই, মিকাতের আগে বা পরে এহরাম নাই। عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم وقت لأهل المدينة ذا الحليفة ولأهل الشام الجحفة ولأهل النجد قرن المنازل ولأهل اليمن يلملم وقال فهن لهن ولمن أتى عليهن من غير أهلهن لمن كان يريد الحج والعمرة متفق عليه। ইবনে আব্বাস বলছেন, আল্লাহ রসুল মিকাত নির্ধারণ করে দিলেন মদিনাবাসীদের জন্য জুল হুলাইফা, সিরিয়াবাসীদের জন্য জুহফা, নাজদবাসীদের জন্য কর্নুল মানাজিল, ইয়ামনবাসীদের জন্য এলামলাম। আমরা বাংলাদেশি এবং ভারতের লোকেরা আমরা কিন্তু এমনের মিকাত অনুসরণ করি, এলামলাম যে আমাদের এহরাম বানতে হয়। যারা এইখানে আসবে পাহুন্না লাহুন্না, এই মিকাতগুলো তাদের জন্য। ওলেমান আতা আলাইহিন্না মেন গায়রে আহলিহিন্না, যারা এখানকার অধিবাসী নয়, যারা এর উপর দিয়ে যাবে তাদের জন্য এটাই মিকাত। লিমান কানা ইউরিদুল হজ্জ ওয়াল উমরা, যারা হজ এবং উমরার আকাঙ্ক্ষা করে। আবু দাউদে আয়েশা থেকে অন্য হাদিস এসেছে, বাকি মিকাতগুলো বলা আছে। قال الله تعالى ومن يتعد حدود الله فاولئك هم الظالمون, সূরা বাকারা 229 আয়াত। যে ব্যক্তি এই হুদুদ, এই সীমারেখা অতিক্রম করবে, ফাউলাইকা হুমুয যালিমুন, তারা হবে জালেম। ব্যাখ্যা আপনারই করে নেন, জালেম কাকে বলে। অতএব মিকাতের আগে বা পরে এহরাম বাঁধলে ওয়াজিব তরক হবে এবং তাকে এজন্য একটা ফিদিয়া, কাফারা দিতে হবে। ফিদিয়া বলতে একটা কোরবানি দিতে হবে, শাস্তি এটাই। এখন আপনারা হজ করতে গিয়েছেন বা যাচ্ছেন বা যাবেন, কে আর আপনাদেরকে বোঝাবে? ঢাকা হাজি ক্যাম্পে এত হাইফাই জায়গা রেখে বিমানের মধ্যে কে এহরাম বাঁধবে? এহতিয়াতের দোহাই দিয়ে এটা করা হয়। যদি মিকাত ক্রস করে যায়, এটা ভুল চিন্তাধারা। বিমানে বলে দেওয়া হয় মিকাত আর আধা ঘন্টা পরেই আপনারা পাবেন, দ্রুত প্রস্তুতি নেন। মনে রাখতে হবে জদ্দা নিজেই এলামলামার জদ্দা কাছাকাছি, ওটাই মিকাত। জদ্দা নামার আধ ঘন্টা আগে থেকে প্রস্তুতি নিলে কোনো ব্যাপার নয়। আপনি যদি ঢাকা থেকে যদি মনে করেন গোসল করতে চান করেন, নিষেধ নাই, তো কোনো অজীব নয়। সব রেডি হয়ে এহরামের কাপড় দুটো আপনার সঙ্গে থাকলো, যখনই বিমানে বলা হলে আপনারা প্রস্তুতি নেন, তখনই আপনি 2 টুকরা কাপড় পরতে কতক্ষণ সময় লাগে? এই সুন্নত আমল করলে, এই আয়াতের অনুসরণ করা হবে, আপনি নেকি পাবেন। কিন্তু আপনি এহতিয়াতের দোহাই দিয়ে 6 ঘন্টা আগেই এহরাম বেঁধে বসলেন, এটা কেমন হবে? এগুলো চিন্তা করুন। বিদেশি হাজিরা, মধ্যপ্রাচ্যের হাজিরা আরও অন্যায় করে। তারা জেদ্দায় নেমে ওখান থেকে যে 73 কিলোমিটার রাস্তা মক্কা পর্যন্ত, ওই মক্কা আর জেদ্দার মাঝখানে যে গাড়ি রেখে এহরাম পরে। খালি বাংলাদেশেরই করে না, বিদেশিরাও করে। তাদের মধ্যে অলসতা এত বেশি,
যারা কুয়েত থেকে যায়, কাতার থেকে যায়, গাড়ি নিয়ে চলে যায়, কিন্তু ওই হুঁশ নাই যে আমাকে মিকাতে ইহরাম বাঁধতে হবে। ক্রস করাও যেমন অন্যায়, আগে থেকে শুরু করাও তেমনি অন্যায়। গত জুমাতে আপনাদের ইমাম মালিকের একটা কল তুলে ধরেছিলাম, মনে রাখবেন। আল্লাহ রসুল কিন্তু জুলহুলাইফা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ওনার বাড়ি থেকে কিন্তু ইহরাম বাঁধেন নাই। মাত্র 10 কিলোমিটার, কতটুকু রাস্তা, 5 মাইল বা 6 মাইল, তিনি আগে বাঁধেননি, ওখানে গিয়ে বেঁধেছেন। আমরা কি পারি না? এটাই খেয়াল রাখতে হবে যারা হজ করেন। প্রথম ত্রুটি আমাদের সেখানে হয়ে যায়। মেয়েরা মনে করেন সবুজ কাপড় পরাটাই হলো ইহরামের কাপড়। তারা মাথায় পাগড়ির মতো একটা আলাদা কাপড় পরেন, যেমন নার্সরা মাথায় একটা টোপর মতো বাঁধে দেখেন না, ঠিক ওই রকম ইহরাম পরার সময় তাদের একটা আলাদা সিগনিফিক্যান্স থাকা প্রয়োজন। হয়তো বা কেউ শিখিয়ে দিয়েছেন যে আমরা ইহরাম বেঁধেছি, আপনি যে ইহরাম বেঁধেছেন তার প্রমাণটা কী? অতএব সবুজ কাপড় পরুন, মাথায় একটা টোপর দিন, যেটা মাথায় নেকাবের কাজ হয়, মুখটাও ঢাকা যায়। আসলে এগুলো সুন্নত বিরোধী আমল। মেয়েদের জন্য কিছুই করতে হয় না, যে পোশাকে তিনি যাচ্ছেন ওই পোশাকে তিনি থাকবেন, শুধু লব্বাইক বলে ইহরাম বাঁধবেন, আর কোনো কাজ নেই। দিন এত সহজ, এই সহজ দিনটা আমরা কঠিন করে দিয়েছি ফতোয়া দিয়ে। এটা সবুজ কাপড় কিনতে তার সারা সারা বাজার খুঁজলেও পাওয়া যাবে কিনা সন্দেহ। এবার মাথার টোপর বাঁধতে গেলে আবার আগের থেকে বানিয়ে রেডি করে নিয়ে যেতে হবে। এই সমস্ত ফতোয়া দেওয়ার কী দরকার? অত এগুলি কিন্তু চলে অনেকের মধ্যে। এবার আপনি মক্কা চলে গেলেন, আপনার ধারণা মসজিদে যেমন আগে তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, আমরা তো দুখুল মসজিদ বলি, তাই না? মসজিদে ঢোকার সময় যেমন তাহিয়াতুল মসজিদ করতে হয়, তো মসজিদুল হারামে আসলাম, দুনিয়ার শ্রেষ্ঠ মসজিদ, সেখানে এসে আগে দুর্গা তাহিয়াতুল মসজিদ সালাত আদায় না করি কেমনে তওয়াফ করি? অথবা যেই আগে হুড়মুড় করে আগে দুর্গা তাহিয়াতুল মসজিদ পড়া শুরু করে দেন, এটা কিন্তু নাজায়েজ। আপনি সরাসরি যাবেন, হোটেলে উঠবেন, কাপড় চোপড় ছাড়বেন, উজু গোসল করবেন, এবার এসে তওয়াফ করবেন। তওয়াফ শেষে যে 2 রাকাত নফল সালাত আদায় করবেন, ওটাই আপনার তাহিয়াতুল মসজিদের কাজ হয়ে যাবে, আগে ভাগে পড়তে হয় না। এ ভুলটা আমাদের প্রায় সবাই করে বসেন। 5 নম্বর দেখেন, হাজর আসওয়াদ শুরু করতে হয় যেখান থেকে দক্ষিণ, ওখানে একটা সবুজ বাতি আছে ডান দিকে, সাহেবা গেট ধরে গেলেই পাবেন। কিন্তু না, ভিড়ের কারণে হোক বা যে কোনো কারণে হোক বা এহতিয়াতের দোহাই দিয়ে আগে ভাগে রুকনে ইয়ামানি হাজর আসওয়াদ রুকনে ইয়ামানির মাঝখানে যে জায়গাটা আছে, ওইখান থেকে এসব তালবিয়া পাঠ করা শুরু করে দেন, তওয়াফ শুরু করে দেন। এটাও ঠিক না। যেমন নাকি রমজানের একদিন আগে এহতিয়াতান সিয়াম শুরু করা যায় না, ঠিক অমনি করে এহতিয়াতের দোহাই দিয়ে আগে এহরাম বাঁধাও যায় না, আগে তওয়াফ শুরু করাও যায় না। ঠিক যেখান থেকে তওয়াফ শুরু করতে হয় ওখানে গিয়ে হাজর আসওয়াদ দিকে ইশারা করে আল্লাহু আকবার বলে শুরু করে দিতে হবে। অনেকে গায়ে যাতে বল বেশি, তারা দেখেন কি জানেন, তওয়াফের নিয়ম হচ্ছে আপনি প্রথম আপনি রমল করবেন, দৌড়াবেন একটু জোরে, কিন্তু গায়ে বল বেশি তো পুরা 7টা তওয়াফই একবার দৌড়িয়ে শেষ করে দেন, এটা জায়েজ নয়। ওটা গায়ের বল দেখানোর জায়গা না, ওখানে নিয়ম মেপে আপনাকে চলতে হবে। অনেকেই এই ঢাকা থেকেই বগলের তল দিয়ে এহরাম বাঁধেন, ডান বগলের তল দিয়ে এহরাম বাঁধেন, যেটা তওয়াফের সময় যেটা করতে হয় ইস্তেবা বলা এটাকে, সেটা আগে থেকেই শুরু হয়ে যায়। অথচ এটা স্রেফ তওয়াফের জন্য নির্দিষ্ট। এহরাম বাঁধার সময় বগল খালি করে কাঁধের উপরে, অর্থাৎ এক কাঁধ খালি করে উপরে কাপড় দেওয়াটা জায়েজ নয়। তো ওখানে গিয়ে তখন তওয়াফ করবেন, সেই সময় আপনি ইস্তেবা করবেন, তার আগে নয়। আর মেয়েদের ইস্তেবা নাই। অনেকের ধারণা হাজর আসওয়াদের বিশেষ একটা যোগ্যতা আছে, ওকে চুমু দিলে ও খুশি হবে, আমার জন্য সুপারিশ করবে। নিঃসন্দেহে সুপারিশ করবে, কিন্তু তার নিজস্ব কোনো যোগ্যতা নেই, ক্ষমতা নেই, কোনো কিছু করার ক্ষমতা আল্লাহ পাক তাকে দেননি। এখানে গিয়ে ওমর ফারুকের হাদিসটা মনে রাখবেন। ওমর ফারুক যখন হাজর আসওয়াদ চুমু খান, তখন তিনি বলেছিলেন, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারুন
লা তাদুররু ওয়ালা তানফাউ। লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালাকা মা ক্বাব্বালতুকা। আমি জানি যে তুমি একটা পাথর ছাড়া কিছু নও, তুমি কোনো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। যদি আমি আমার রসুলকে তোমাকে চুমু দিতে না দেখতাম, আমি ওমর তোমাকে চুমু দিতাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাকেই বলে তাওহীদ, এটাই হলো আল্লাহর উপরে বিশ্বাস। পাথরের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ক্ষমতা সব আল্লাহর হাতে। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অত সেই আকীদাটা চলে গেছে এখন পাথরের মধ্যে। ফলে পাথরে চুমু খাওয়ার প্রতিযোগিতা দেখলে আপনার জান হারানোর ভয় এসে যাবে, পারা যায় না, কঠিন ব্যবস্থা। মানুষ বস্তু পূজারী হওয়ার কারণে কিন্তু এগুলো হয়েছে। এই সুন্নত আদায় করতে গিয়ে যদি জানই চলে যায় তো সুন্নত থাকবে কোথায়? এ বিষয়ে স্পষ্ট হাদিস রয়েছে, জাহাম হলে, ভিড় হলে আপনি দূর থেকে ইশারা করবেন, এটুকুই যথেষ্ট, আপনাকে সেখানে যেতে হবে না। এ বিষয়ে একটা হাদিস শুনলে আপনারা পরিষ্কার হয়ে যাবে। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু তাওয়াফা মা মুআবিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজাআলা মুআবিয়াতু ইয়াস্তালিমুল আরকানা কুল্লাহা فقال ابن عباس لم يكن رسول الله صلى الله عليه وسلم يستلمهما فقال معاوية ليس شيء من البيت مهجورا فقال ابن عباس لقد كان لكم في رسول الله أسوة حسنة فقال معاوية صدقت رواه أحمد। হাদিসটা বড় চমৎকার। ইবনে আব্বাস এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুজনে তওয়াফ করছেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাবা গৃহের 4টে কোণা প্রত্যেকটাতেই চুমু খেয়েছেন। ইবনে আব্বাস বলছেন, আপনি এটা কী করছেন? আল্লাহ রাসূল তো মাত্র 2টাতে চুমু খেয়েছেন, হাজরে আসওয়াদে আর রুকনে ইয়ামানিতে, বাকি 2টা তো না। তো মুআবিয়া বললেন, আল্লাহর গৃহের কোনো একটি অংশ পরিত্যক্ত রাখা ঠিক নয়, প্রতিটি অংশেই পবিত্র, প্রতি অংশেই চুমু খাওয়া যায়। তখন জবাবে মুআবিয়া কিন্তু তখন খলিফা, জবাবে ইবনে আব্বাস বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রসুলের আদর্শ মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। সূরা আহজাব 21 আয়াত। তখন মুআবিয়া সারেন্ডার করলেন এবং বললেন, সাদাক্তা, তুমি ঠিকই বলেছ। এই ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে একটা বিরাট ব্যাপার নিহিত আছে। একটা সাধারণ নাগরিকও কিন্তু সরাসরি খলিফাকে ভুল ধরে ক্ষমতা রাখত ইসলামী শাসনে, আর আজকাল তো ধারে কাছেই যাওয়া যাবে না, বডিগার্ডের অত্যাচারে। অনেক কিছুই এর মধ্যে ইতিহাস ভেসে আসে। সাহাবায়ে কেরাম কোনো রাজা বাদশাকে তোয়াক্কা করতেন না আল্লাহ এবং তার রসুলের সুন্নতের মোকাবেলায়। এটা অত্যন্ত বিরাট ব্যাপার। আমাদের বাংলাদেশি হাজী সাহেবদের জন্য এই ভুলগুলো না হয়, অত্যন্ত সমস্যা হয়ে যায় ইসলাম নিয়ে। মক্কার যে দরজা আছে এবং ডান পাশে মাকাম ইব্রাহিম আছে, এর মাঝখানে যে জায়গাটিকে বলে মুলতাজিম, এখানে বুক মুখ লাগিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু এটাকেই যেন মানুষ ফরজ মনে করে নিয়েছে, এটা আদৌ প্রয়োজন নাই। আপনি এমনি দোয়া করবেন, ওটি যথেষ্ট হবে। ইশারা করবেন, এটি যথেষ্ট হবে। এখানেও ইশারা করারও হুকুম নাই। ইশারা খালি এক জায়গাতেই, 2 জায়গাতেই, হাজরে আসওয়াদে আর রুকনে ইয়ামানিতে। এখানে বুক মুখ লাগিয়ে চুমু করার বিষয়টি হাদিসে ভিত্তি আছে, কিন্তু এটা দিয়ে খুব বেশি বাড়াবাড়ি কোনো হুকুম নাই, মুস্তাহাব পর্যায়ের একটা বিষয়। দেখেন খুব ভিড়, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। এরপরে তওয়াব শেষ হয়ে গেল। আমাদের দেশে যে নিয়ম আছে দেখেন না, তওয়াব হয়ে গেলে দল নেতার নেতৃত্বে সকলে মিলে দাঁড়িয়ে জোরে জোরে আল্লাহর কাছে দোয়া মোনাজাত শুরু করে দেন। এটা একেবারে নিষিদ্ধ। এদেশেও নিষিদ্ধ, ও দেশেও নিষিদ্ধ, কিন্তু এটা আমরা ছাড়তে চাই না। ফলে অন্যান্য তওয়াবকারীদেরকে বিঘ্ন সৃষ্টি করানো হয়, এটা থেকে বিরত থাকা আবশ্যক। অনেকে তওয়াব শেষে বসে পর্যন্ত বসেনি, বসে যে দোয়া শুরু করলো আর ওঠে না, এটাও ভুল। ওখানে বসার কোনো প্রয়োজন নেই। যদি ভিড় থাকে চলে যান মসজিদুল হারামের যে কোনো স্থানে গিয়ে আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন। এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করার দরকার নাই।
অনেকে তওয়াফ, সাই, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব ব্যাপারে পৃথক পৃথক নিয়ত পাঠ করেন। যে নাওয়াতুয়ানের মেলা বই আছে, দেখবেন হজ ওমরা লেখার বই আমাদেরটা ছাড়াও বহু আছে বাংলাদেশে। সেখানে সব নানাবিধ নিয়তের ছড়াছড়ি। কোনো নিয়ত পড়তে হয় না, নিয়ত হলো সংকল্পের নাম। যখন আপনি যে সালাত আদায় করবেন আপনি সেটা নিয়ত করবেন। তওয়াফ করছেন, মনে মনে নিয়ত করুন। সাই করছেন, মনে মনে নিয়ত করুন। মুখে কিছুই বলতে হয় না, এটা বেদাত। আর তালাফুজ বিন-নিয়্যা বিদআতুন, নিয়তকে মুখে পাঠ করাটা পরিষ্কারভাবে বেদাত। আরেকটা বিষয় রয়েছে, প্রত্যেক তওয়াফে পৃথক পৃথক দোয়া। এটা কিন্তু একবার বানোয়ার জিনিস। প্রতি তওয়াফে বই দেখেছি আমরা, হাতে বই থাকে, সামনে একজন আলেম থাকেন, তিনি ওই যখন তওয়াফ একটা শেষ হয়ে গেল সাথীদেরকে বলেন তোমার প্রথম তওয়াফ শেষ, দ্বিতীয় তওয়াফের নিয়ত এই বলে উনি আরবিতে বলেন এবং এখনকার দোয়া এই আরবিতে বলেন। পিছন লোকরা যেহেতু আরবি কিছুই জানে না, দোয়া মুখস্থ নেই, ওরা সঙ্গে জোরে জোরে পড়ে আর একসঙ্গে গ্রুপ বাই গ্রুপ সব তওয়াফ করে। এটা যারাই গিয়েছেন তওয়াফে তারা এই দৃশ্য দেখেছেন। এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এটা সম্পূর্ণ বেদাতি তরিকা, এর কোনো গুরুত্ব নাই। এ বিষয়ে একটা হাদিস শুনেন। খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইউসাল্লিন নাস ওয়া ইয়াজহারুনা বিল কিরাআহ فقال النبي صلى الله عليه وسلم كلكم يناجي ربه فلا يجهر بعضكم على بعض في القرآن رواه মুওয়াত্তা বিসনাদিন সহিহ। আল্লাহ রসুল একদিন বের হলেন, দেখলেন সবাই সালাত আদায় করছে পৃথক পৃথকভাবে এবং প্রত্যেকে জোরে জোরে কিরাত পড়ছে। তখন তিনি সেই মুসল্লিদের উদ্দেশ্যে বললেন, দেখো তোমরা প্রত্যেকেই মনে মনে আল্লাহর সঙ্গে কথোপকথন করছো, অতএব তোমরা একে অপরের উপরে চিৎকার দিয়ে কিরাত পড়ো না। এটা আমরা ইতিকাফের সময় মসজিদে দেখতে পাই, মাঝে মধ্যে উঠে যে আমাকে ধমক দিয়ে আসতে হয় যে আপনারা কী কোরআন শুরু করে দিলেন, আপনাদের কোরআন তেলাওয়াত চালাতে আমি দোয়া দরুদ পড়তে পারছি না। অতএব সালাত যখন আদায় করবেন সেখানে গিয়ে উচ্চস্বরে হবে না, তাতে অন্যের ইবাদতে বিঘ্ন হবে। আল্লাহ রসুল নিজে নিষেধ করে দিয়েছেন, অতএব এই বিষয়ে আমাদের কিছু বলার নাই। 12 তওয়াফ শেষে নেতার নেতৃত্বে দলবদ্ধভাবে দাঁড়িয়ে যাওয়া আর উচ্চস্বরে দোয়া করা, এটা সম্পূর্ণ কোরআনের বিরোধী। আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, সূরা আরাফ 55 আয়াত। তোমরা ডাকো তোমাদের প্রতিপালককে তাদাররুআ ওয়া খুফিয়া, কাকতে মিনতি সহকারে এবং চুপে চুপে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, তিনি কোনো সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। বোঝা গেল চুপে চুপে না করে জোরে জোরে বড়াটা সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। 13 নম্বর, যখন সাই শুরু করবেন, সাইতে সাফা পাড়ে উঠে কাবার দিকে ফিরে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ, এবার 3 বার আল্লাহু আকবার বলতে হয়। কিন্তু মুশকিল হয়েছে মানুষেরা সেখানে গিয়ে দলবদ্ধভাবে এই দোয়াটা পড়েন সুউচ্চ স্বরে, এবং একজন যিনি ইমাম হন তার পিছিয়ে পিছিয়ে বাকিরা সবাই আমিন আমিন বলেন, সব জোরে জোরে। এটা সম্পূর্ণ বেদাতি তরিকা। অনেকেরই নেশা হলো সাফা পাহাড়ে উঠলাম তো সবার মাথায় গিয়ে উঠি, মাথায় ওঠার জন্য পাগল। ঠিক মারোয়া পাহাড়ের মাথা ওঠার জন্য সবাই পাগল হয়ে যায়। বিশেষ করে যাদের হাঁটুতে ব্যথা নেই ওরা তো 1 লাফে ওঠার চেষ্টা করে। ভাবখানা এই যে সাফার পাহাড়ে উঠলাম, মাথা উঠলাম না তো করলামটা কি? সুন্নত আমল করার দিকে কারো খেয়াল নেই। এখানে গিয়ে হাজারা সে করুণ দৃশ্যের কথা যদি মনে না আসে, আল্লাহর উপরে অকুণ্ঠ নির্ভরশীলতার ইতিহাস যদি স্মরণে না আসে, তাহলে ধিক আপনার সাই কোনো কাজে লাগবে না। হাজারা সেদিন বলেছিলেন যদি আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে যান, ফুলাই উজাই আইন আল্লাহ, আল্লাহ কখনোই আমাদেরকে ধ্বংস করবেন না। এই যে অকুণ্ঠ নির্ভরশীলতা,
অতুলনীয় নির্ভরশীলতা, এটারই পুরস্কার তিনি পেয়েছিলেন। সরাসরি জিবরিল এসে জমজম কুয়ার উৎস তিনি বের করে দিয়েছিলেন এবং অদৃশ্য আওয়াজে জিবরিল বলেছিলেন, এখানেই তোমার সন্তান ইসমাইল এবং তোমার স্বামী ইব্রাহিম কাবাগৃহ নির্মাণ করবেন, অতএব আল্লাহ পাক তার পরিবারকে কশ্চিনকালে ধ্বংস করবেন না। এই আওয়াজ শুনেই তো হাজেরা সেদিন ঠান্ডা হয়েছিলেন। আর সেদিন এই নির্ভরশীলতা যদি তার মধ্যে প্রকাশ না পেত, তিনি যদি 1 থেকে 7 বার ছাপা মারা দৌড়ানোর এই কষ্ট স্বীকার না করতেন ক্ষুধার্ত অবস্থায়, তো আল্লাহ পাক তাকে হয়তো বা এই পুরস্কার দিতেন না। আমরাও সেখানে যাচ্ছি, যদি ওই স্মৃতি মনের মধ্যে ভেসে ওঠে, তখনই কিন্তু আমাদের এই সাই কবুল হবে, শুধুমাত্র দোয়া পড়ার মাধ্যমে নয়। এই বিষয়গুলো ভুলে গেলে চলবে না। আসুন বাকিগুলো আপনাদেরকে একটা একটা শুনিয়ে দিই, যেগুলো সুবিধা হবে আমাদের মুখস্থ রাখার। অনেকে অধিক নেকি ও দোয়া কবুলের আশায় হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি, কাবার দরজা প্রভৃতি স্থানে মুখ বুক লাগিয়ে উচ্চস্বরে কান্নাকাটি করেন, অথচ ওইদিকে কেবল ইশারা করাই যথেষ্ট। তাছাড়া সুযোগ না পেলে হাজরে আসওয়াদের চুমু দেওয়ারও প্রয়োজন নাই। এতদ্রুত কাবা গৃহকে বা হাজরে আসওয়াদকে স্পর্শ করতে না পারলে কাবা গৃহের দেওয়ালে জায়নামাজ, রুমাল ইত্যাদি ছুঁড়ে দিয়ে সেটিকে বারবার চুমু খাওয়া, এটা অনেকের বদভ্যাস আছে। বিদায়ী তওয়াফ শেষ করে ফেরার সময় কাবা গৃহের দিকে মুখ ফিরে পিছন দিকে হেঁটে আসা, যেটা আমাদের পিসাদের কবরে করে আমাদের বাংলাদেশের লোকেরা, কবর থেকে পিঠ ফিরিয়ে চলে আসে, ওখানে গো তাই করে, এটা ভুল। মসজিদে তানঈম থেকে ইহরাম বেঁধে বারবার বিভিন্ন জনের নামে উমরা করা ও সবশেষে পুরুষদের মাথার 2-1 জায়গা থেকে সামান্য চুল কাটা। একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছে 93 সালে, বাংলাদেশি হাজি, বললেন স্যার দোয়া করবেন, আমার 24টা উমরা হয়ে গেল আর বাকিগুলো করে ফেলবো। খুব জোশ আমাকে বলতেছে, আমার তোর মাথার চুল দেখি, তাকে কথা বলে না, প্রতিবারে তো নেড়া করতে হয়, তো 24 বার নেড়া করলে মাথা কিছু থাকবেই, চুল ঠিকই আছে। তার মানে ওকে কে ফতোয়া দিয়েছে প্রতিবারে আসবা, এক কাছে চুল কাটলে একটা পোস্ট দিলে হয়ে যাবে। এইভাবে বহু মানুষের পকেট সাফ হচ্ছে এই সমস্ত অজ্ঞ মোয়াল্লামদের পাল্লায় পড়ে। আর ট্যাক্সি ড্রাইভারও তো আপনাকে বারবার ডাকে তানিম তানিম তানিম, মানে গেলেই ওদের পয়সা। এই ধোকার মধ্যে পড়ে অসংখ্য বাংলাদেশি হাজি পড়ে আছেন। কে তাদের শিখাবে? তাদের হুজুররা যা শেখায় ওইটাই ফাইনাল, মুশকিল হচ্ছে শেখানো, এটা হাদিস কোরআন মানে না। দৌড়ে ও দল বেঁধে তওয়াফ করা এবং উচ্চস্বরে ও সমস্বরে দোয়া পড়া, ওই সময় দৌড়ানোতে কত পাপের কাজ, মানুষের পায়ে পা পড়ে দবানো হয়। অথচ ওই সময় আগে আয়াতটা বলেছি, ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল, ঝগড়া করা যাবে না। কিন্তু ঝগড়া তো হয়ে যায়, যখন আপনি পা দবাবেন তখন রাগ হবে না? কিন্তু না, ওরা সুন্নত আমল করছে, দৌড়াচ্ছে, মহব্বতের সঙ্গে বেশি দৌড়াবেই তো, ঠিক নয়। মহিলাদের সঙ্গে পুরুষদের সারিতে সালাত আদায় করে, এই পাশে মহিলা এ পাশে পুরুষ একসঙ্গে গায়ে গায়ে লাগিয়ে সালাত আদায় করছে, পড়ে হুমড়ে খেয়ে পড়ে, সেখানে তওয়াফের পরপরই এগুলো চলবে না। তামাত্তু হাজিদের 8 তারিখে মিনা রওনার পূর্বে তওয়াফ ও সাই করা, যেহেতু তারা প্রথমে গিয়েছেন ওখানে তওয়াফে কুদুম করেছেন, আর দরকার নেই। তার তওয়াফ ইফাজা করার সময় ফিরে এসে তওয়াফ সাই করবেন, যাওয়ার সময় তওয়াফ সাই করতে হবে না। জমজমের নিকটে 2 রাকাত সালাত আদায় করা, জমজম কুয়ার নাম সবাই জানেন, পানি তো পান করেই আবার 2 রাকাত সালাত আদায় করে, এটা বাড়াবাড়ি। সাফা পাহাড়ের মাথায় ওঠা, সেখানে অযথা ভিড় করা ও কোরআন তেলাওয়াত করা। একটু 3টা দোয়াটা একটু বললাম, ও দোয়া খালি পড়ে না, কোরআন তো সবার পকেটে থাকে, এখন ছোটো ছোটো কোরআন হয়েছে, ওখানে খুলে বসতে শুরু করলো। ফলে অন্যরা যে সাফা পাহাড়ে উঠবে ওটা সুযোগই পায় না, ওই কোরআন তেলাওয়াত করে লোকদের অত্যাচারে। এমনকি হেরা পাহাড়ে উঠেছি আমরা, দেখেছি সেখানে গিয়েও কোরআন তেলাওয়াত করছে। হেরা পাহাড়ের মাঝখানে ছোট্ট জায়গা, ওখানে গিয়ে আবার সালাতও আদায় করছে। কী করা যাবে? এই মূর্খদের কে বুঝাবে? নিশ্চয়ই কেউ না কেউ ওদের বুঝেছে, কিছু বললে কিন্তু খেপে যাবে একবার, কিচ্ছু বলার কায়দা নেই। কিন্তু আমাদের সাবধান হতে হবে। রুকনে ইয়ামানি স্পর্শ না করে চুমু খাওয়া,
রুকনে ইয়ামানি স্পর্শ করার দরকার আছে, কিন্তু স্পর্শ করা বাদ দিয়ে চুমু খাওয়া শুরু করলেন। আমরা দেখেছি সেখানে রুমাল ফেলে দেয়, মারফার ফেলে দেয়, চাদর ছুঁড়ে মারে, মহব্বতের আতিশয্যে, এগুলো সব বাড়াবাড়ি। নামে নামে তওয়াব করা, যেমন মায়ের নামে তওয়াব, ছেলের নামে তওয়াব, শ্বশুরের নামে তওয়াব, শাশুড়ির নামে তওয়াব চলছে। তওয়াব যত খুশি করো, কিন্তু কারোর নামে করার দরকার নেই, সব তোমারই হবে। খাটনি করলে তুমি সওয়াব নেবে আর একজন। কোরআন বলছে ওয়ালাইসাল ইনসান ইল্লা মা সাআ, মানুষ নিজে যা চেষ্টা করে তার বাইরে সে পায় না। তুমি কোরআন তেলাওয়াত করবে, বক্স দেবে তোমার মরা বাপের নামে বা মরা দাদার নামে, কোনো কাজ হবে? দুনিয়াতে তুমি বড় আলেম হলে তোমার এলম যেমন তোমার বাবা পায় না, বাপ আলেম হলে যেমন ছেলে পায় না, ঠিক মৃত্যুর পরে কেমনভাবে পাবে? হ্যাঁ, দুনিয়ায় টাকা দিলে যেমন বাপের উপকার করা যায়, মৃত্যুর পরও বাবার জন্য সাদকা করলে তেমনি তিনি উপকৃত হন। এটা সম্ভব, কিন্তু নিজস্ব ইবাদতে বদনী যেটা দৈহিক ইবাদত, সেটা ট্রান্সফার করা যায় না। ধরে নিন একজন বাপ সারা জীবন সালাত আদায় করেনি, সিয়াম পালন করেনি, মরে গেছে, এখন ছেলে দিনদার হয়েছে। ছেলে এখন যদি বাপের নামে সালাত আদায় করে, জোহরের সঙ্গে আর একটা জোহর, আসরের সঙ্গে আর একটা আসর, এরকম যদি সারা জীবন যদি করে, বাপ কি পাবে নাকি? কিন্তু কিছু মানুষের ধারণা হয়ে গেছে পাবে। ঠিক অমনি করে ধরুন আপনি এতদিন সালাত আদায় করেননি, এখন 40 বছর বয়সে একটু তেজ কমে গেছে, এখন বলছে তাই তো কী করা যায়? এবার আপনাকে হুজুরের ফতোয়া দিয়ে দিল, আপনি উমরি কাজা করেন, বিগত 40 বছর সালাত আদায় করেননি, এগুলো কাজা আদায় করেন, একে বলে উমরি কাজা। এসব চলে না। যখন আপনি তওবা করবেন, তওবা করলে পিছনে সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আপনি এখন থেকেই সালাত শুরু করে দেন, কোনো সমস্যা নেই। এই সহজ দিন বাদ দিয়ে কঠিন করে করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এমনকি জানাজা সামনে রেখে সেখানে পর্যন্ত ইমাম সাহেবরা বলেন, তোমার আব্বা এই 5 দিন 5-25 ওয়াক্ত সালাত আদায় করেন নাই, তার কাফারে এত টাকা দাও, তারপর জানাজা শুরু করবো। এইভাবে টাকা আদায় করা হচ্ছে বাংলাদেশে বহু জায়গাতে, আমি জানি। মনে রাখবেন, দৈহিক ইবাদত কোনো ট্রান্সফার হয় না। একজনের সালাত আর একজন আদায় করলে কবুল হবে না, কোনো কাজে লাগবে না, এগুলো বেকার খালি। আর সালাত কোনো টাকা দিয়ে শোধ করা যায় না, যার আমল তার। জমজমের পানিতে নিজের কাফনের কাপড় ধুইয়ে আনা, যে বাড়ি যাই এই কাপড়টা রেখে দেবো, বললো মারা গেলে এই কাপড়টা দিয়ে আমাকে কাফন দিও। ভাবখানা এই জমজম পানির দিয়ে ধোয়া কাপড় পরে যদি কবরে যাই, নিশ্চয়ই কবরে যা মাফ হবে। এগুলো ভুল ধারণা। তওয়াফ শেষে 2 রাকাত সালাতের জন্য মাতাফে বসে পড়া, ওখানে বসা যাবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এগুলো থেকে দূরে থাকতে হবে আমাদেরকে, নইলে বাঁচার উপায় নেই, বেদাত করে কাজ হবে না। মিনায় যেয়ে কী করি? মনে রাখবেন, মিনা এমন একটি জায়গা যেখানে 70 জন নবী সালাত আদায় করেছেন, মসজিদে খাইফে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে ইব্রাহিম ইসমাইলের ঘটনা তো আপনারা জানেনই। সেখানে গিয়ে আমরা কি করি? আইয়ামে তাশরিকে দুপুরের সূর্য ঢলার আগেই কঙ্কর মারা। অত কঙ্কর মারার নিয়ম হচ্ছে সূর্য ঢলার পরে, আগে নয়। জামরাতুল আকাবায় কঙ্কর মারার সময় অযথা মানুষকে ধাক্কা দেওয়া, শক্তি প্রয়োগ করা, কঙ্করের বদলে জুতা, স্যান্ডেল, ছাতা ইত্যাদি নিক্ষেপ করা, কোরবানি কবুল হওয়া সম্পর্কে সন্দেহের বশবর্তী হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা, ওজর ছাড়াই সূর্যোদয়ের পূর্বে আরাফা ময়দানে গমন করা। নিয়ম হচ্ছে সূর্যোদয়ের পরে গমন করতে হয়, কিন্তু আগেই বিনা ওজরে যদি আগে চলে যায় ভুল হবে। পুরুষের সম্পূর্ণ মাথা না মুড়িয়ে 2-1 জায়গা থেকে সামান্য সামান্য চুল কাটা, এগুলো ভুল চিন্তাধারা। আরাফা ময়দানে গিয়ে আমরা কী করি? মসজিদে নামারায় কিবলার দিকে চিহ্নিত অংশে অবস্থান করা, যা আরাফার সীমার বাইরে। এরপরে বরকত মনে করে জাবলে রহমতের নিকটে অবস্থান নেওয়ার জন্য হুড়াহুড়ি করা, আর সেখানে উঠে 2 রাকাত সালাত আদায় করা। নিম্ন স্বরে তালবিয়া পাঠ করা, তালবিয়া সবসময় উচ্চ স্বরেই পড়তে হবে। গত জুমায় হাদিসটা বলেছিলাম, খায়রুল হাজ্জ আল হাজ্জা ওয়াল হাজ্জা, সর্বশ্রেষ্ঠ হজ হলো উচ্চস্বরের তলবিয়া পাঠ করা এবং কুরবানি করা। জাবালের রহমতের বিভিন্ন অংশ থেকে পলিথিনের ব্যাগে করে মাটি সংগ্রহ করা ও তাতে সেজদা দিয়ে সালাত আদায় করা। বাংলাদেশে কিছু পাগলা দেশে দেখেন না, মক্কার মাটি নিয়ে আসে না, তো গায়ে লেখা আছে আল্লাহ, 4 কোণা মাটি, মানুষ মরে গেলে ওগুলো কাফনের সঙ্গে দিয়ে দেয়, মাথার কাছে রেখে দেয়, কাবার মাটির বরকতে কবর আযাব মাফ হয়ে যাবে। এগুলো আমাদের স্বচক্ষে দেখা, এগুলো থেকে দূরে থাকবেন।
এগুলো মাটি কিন্তু ওখান থেকে হজের সময় সব নিয়ে আসে, এনে বাড়িতে এসে আবার অনেকে বিক্রিও করে। এবং ওখানকার নিম গাছের পাতা এগুলো আমার নিজস্ব অভিজ্ঞতা, একেবারে থলি ভর্তি করে নিয়ে আসতো। এগুলি কেন? বলে এই পাতা মিষ্টি লাগে, বরকতের পাতা। কোথায় পাইছেন? তোর যে মক্কাতে নিয়ে আসলাম আরাফাতের ময়দান থেকে, ব্যাস এইগুলো নিয়ে বিক্রি করে হাজার হাজার টাকা ইনকাম করবে। মানুষ তো পাগল, মক্কার মাটি নিঃসন্দেহে তার বরকত আছে। অত জিয়াউর রহমান সাহেব যে কিন্তু নিম গাছ লাগাই দিয়ে আসছে, এর আগে কিন্তু এগুলো ছিল না। 9 তারিখে সূর্যাস্তের পূর্বে আরাফা ময়দান ত্যাগ করা, অথচ নিয়ম হচ্ছে সূর্যাস্তের পরে আরাফা ময়দান ত্যাগ করে মুজদালিফা যেতে হবে। মসজিদে নামিরাতে এক আজানে 2 ইকামতে জোহর আসরের সালাত আদায়কে সন্দেহ মনে করা। বাংলাদেশি হাজিরা আরাফা ময়দানে গিয়ে হজের সময় জমা কসর করেন না, এটা অত্যন্ত কবিরা গুনাহ। আর কী বলবো, হাদিসটা আমি শুনিয়ে দিই, যেহেতু এটা ব্যাপক হারে, এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন নামকরা প্রফেসর তিনি আমার সঙ্গে দুঃখ করেছেন যে আমি কোরআন শরীফের বাংলা মুফাসসির, আমি আমেরিকাতে হজ করতে এলাম, আমাকে বাধ্য করা হলো কাফেলা থেকে যে আপনি জমা কসর করতে পারবেন না যদি আমাদের সঙ্গে থাকেন। আমেরিকান কাফেলা আসছে, তিনি করতে পারেননি, এইখানে এসে আমার সঙ্গে দুঃখ করেছে। এই জন্য কাফেলা বাছাই করার আগে দেখবেন কাফেলার নেতা কোন মজহাবের লোক। ও যদি আপনাকে সুন্নত বিরোধী আমলে বাধ্য করে, আপনি অবাধ্য হওয়ার চেষ্টা করবেন, কিন্তু ওই লোকটা নাখুশ হবে, দেখবেন আপনার ক্ষতি করবে। হাদিসটা শোনেন। আর জাবের বিন আব্দুল্লাহ قال خطب رسول الله صلى الله عليه وسلم يوم عرفات ثم أذن بلال ثم أقام فصلى الظهر ثم أقام فصلى العصر ولم يصلي بينهما شيئا ودفع النبي صلى الله عليه وسلم إلى المزدلفة فصلى بها المغرب والعشاء بآذان واحد وإقامتين ولم يسبح بينهما شيئا ثم استجع حتى طلع الفجر فصلى الفجر رواه مسلم। সহিহ মুসলিম 1218 নম্বর হাদিস। জাবের বিন আব্দুল্লাহ সাহেব, যিনি আল্লাহ রসুলের সঙ্গে হজ করেছেন, তিনি বলছেন আল্লাহ রসুল হজের খুতবা দিলেন আরাফাতের দিন, অতঃপর বেলাল আজান দিলেন, অতঃপর একামত দিলেন, ফাসাল্লা জোহরা, জোহরের সালাত আদায় করলেন, সুম্মা আকামা, অতঃপর একামত দিলেন, সাল্লাল আসরা, আসরের সালাত আদায় করলেন, আলাম ইসাল্লা বাইনামা শাইয়ান, এর মধ্যে অন্য কোনো সালাত পড়লেন না, অর্থাৎ কোনো সুন্নত নাই। দাফান ইলাল মুজদালিফা, অতঃপর সন্ধ্যার পরে তার মুজদালিফা গেলেন, বা সাল্লাহ মাগরিবা ওয়াল ইশা, সালাত পড়লেন মাগরিবের এবং ইশা, বে আজানিন ওয়াহিদিন, এক আজানে, হয় একামতাইন, 2 একামতে, ওয়ালাম ইসাব্বিহ বাইনাহুমা শাইয়ান, এর মধ্যে তারা কিছুই পড়লেন না। এবারে ব্যাখ্যা এসছে বুখারী শরীফের 1662 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 2 রাকাত 2 রাকাত, 2 রাকাত জোহর, 2 রাকাত আসর। মিশকাত 2617 নম্বর হাদিস। আর আগে যারা পড়লাম ওটা মিশকাত 2525 নম্বর হাদিস। সবার ঘরে ঘরে মিশকাত আছে, দেখে নেবেন। স্পষ্ট বুখারী মুসলিমের দলিল থাকা সত্ত্বেও যারা সেখানে যে জমা কসর করেন না, নানা অজুহাত দিয়ে তারা সরাসরি রসুলের সুন্নতের অবাধ্যতা করেন। রসুলের অবাধ্যতা করে হজ করে কি হজ কবুল হবে? সেখানে আরেকটা প্রশ্ন ওঠে যে মক্কার লোকেরা কী করেছিলেন, কারণ আরাফাত থেকে মক্কা কাবাগৃহ মাত্র 22 কিলোমিটার দূর। সেখানে পরিষ্কার হাদিসে রয়েছে, ইবনে আব্বাস বলছেন আল্লাহ রসুল মক্কি হাজিদেরকে বলেন না যে তোমরা পুরোপুরি পড়ো, বরং সবাই তার সঙ্গে জমা ও কসর করেছেন। এটি প্রমাণ হয় যে সফরের জন্য 48 মাইল, 64 মাইল, 22 মাইল যে নির্ধারণ আমরা করি, এইগুলোর কোনো সীমারেখা নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, কিন্তু আমার দেশে এগুলো চলছে। অতএব বন্ধুরা আমার, যারা হজ করবেন দয়া করে হাদিস মেনে আরাফাতের ময়দানে জমা ও কসর করবেন, না করলে সুন্নত বিরোধিতার অপরাধে আপনি কিন্তু অপরাধী হয়ে যাবেন। আরাফাত গেল, মুজদালিফা গেল,
এবার যখন আপনি আসবেন সেখানে এসে আরবরা বলছে এগুলো আমাদের দেশ হাজিরা করে না, আগে প্রথম জামরা ছোটো জামরায় কঙ্কর মারতে হয়। তবে প্রথম দিন যেদিন আপনি আসবেন মুজদালিফা থেকে মিনায় সেদিন কিন্তু শুধু একটা জামরায় মারতে হয়, বড়ো জামরাটাতেই মেরে আপনি যে চুল ছাড়বেন বা মুন্ডন করবেন অথবা জামরা কঙ্কর মারার পরেই আপনি কোরবানি করবেন, তারপরে চুল ছাড়বেন, তাহলে আউ্বাল হয়ে যাবেন। আপনি সাধারণ পোশাক পরবেন, স্ত্রী মিলন ছাড়া সব জায়েজ হবে। এরপরে আপনি মক্কায় ফিরে যাবেন, তওয়াফে ইফাজা করবেন, সেখানে যে তওয়াফ সাই করে আপনার পূর্ণ হালাল হয়ে যাবেন। ফিরে এসে কিন্তু আবার মিনাতে আসতে হবে, 11, 12, 13 3 দিন থাকতে হবে। সেখানে পরিষ্কারভাবে কোরআনের আয়াত রয়েছে, আপনি ইচ্ছা করলে ফান তাহাজ্জালা ফি ইয়াওমাইন, 2 দিন থেকে যদি কেউ দ্রুত আসতে চায় বিশেষ কারণে সে চলে আসতে পারে, অর্থাৎ 11, 12। এখানে অনেকে ব্যাখ্যা করেন 10, 11, এই কারণেই তারা ভুলটা করে ফেলেন। হাদিসে যেহেতু ব্যাখ্যা এসে গেছে, এই ব্যাখ্যার বিপরীত করা ঠিক নয়। আল্লাহ রসুল কিন্তু 11, 12, 13 3 দিনই থেকেছেন। আব্বাস বিন আব্দুল মুত্তালিব এসে বলেন, চাচা আব্বাস, হে মোহাম্মদ, হে আল্লাহ রসুল, আপনি তো বলছেন কিন্তু যারা তুম্বা চড়ায় তাদের তো সমস্যা, 3 দিন যদি আটকে থাকে তো দুম্বাগুলো তো হারিয়ে যাবে। তখন আল্লাহ রসুল বলেন, হ্যাঁ, যারা রাইগুল গনম, যারা দুম্বা চড়াও, তোমরা মাপ পাবে, এখানে কঙ্কর মেরে তোমরা চলে যেয়ে দুম্বা চড়িয়ে আসতে পারো, তোমাদের জন্য মাপ প্রথম দিনই তোমার জন্য চলবে। সে বিশেষ কারণ হচ্ছে যে এখনও কেউ অসুস্থ হয়ে পড়েন কোনো কারণ বসে, যদি হাসপাতালে যেতে হয় মনে করুন, তিনি যেতে পারেন, কিন্তু একদিন তো তাকে মারতেই হবে। অনেকে এমন বিলাসী যে কাঁকরগুলো একজনকে দিয়ে আসে যে তুমি আমার পক্ষে পাথর মেরে দিও, তোমাকে বকশিস দেবে এত টাকা, ও দিয়ে দিচ্ছে। ওখানে যে ঘুষের কারবার, এটা শুনে আশ্চর্য। যদি আরবি বই না পড়তাম তাহলে এগুলো জানতে পারতাম না। বাংলাদেশের লোকেরা এত ফাঁকিবাজি করে না। এইভাবে আজকাল তো এয়ার কন্ডিশনের যুগ হয়ে গেছে, কষ্ট করতে চায় না কেউ। ফলে অসংখ্য ভুল মিনাতে, মুজদালিফাতে সর্বত্র হচ্ছে। আর মদিনায় গিয়ে যেটা হয় সেটা আপনারা সবাই জানেন। মদিনায় গিয়ে এদেশের লোকরা মনে করে কবর জিয়ারত করাটাই প্রধান কাজ, এটা হজের একটা অংশ। ভাইরা আমার, সাবধান, কবর জিয়ারত হজের কোনো অংশ নয়। কবর জিয়ারত হজের কোনো অংশ নয়। আল্লাহ রসুল কড়াভাবে নিষেধ করেছেন, লা তাজালু কাবরি ওয়াসানা ইউবাদ, তোমরা আমার কবরকে তীর্থকেন্দ্রে পরিণত করো না। অথচ মক্কা যারা যায় তারা অবশ্যই মদিনায় যায়, অন্তত বাংলাদেশে হাজিরা তো বটেই। আস্তে আস্তে এই বদভ্যাস দূর হচ্ছে এবং এই ধারণা অনেক কমে যাচ্ছে। হজের সঙ্গে মদিনা জিয়ারতের কোনো সম্পর্ক নাই। যদি যেতে হয় মসজিদের নববীতে 2 রাকাত সালাত আদায়ের জন্য যাবেন, কবর জিয়ারতের জন্য উদ্দেশ্য থাকবে না। উদ্দেশ্য হবে মসজিদের নববীতে সালাত আদায় করা। এরপরে যেহেতু গিয়েছেন সালাত আদায় করতে, আপনি কবর জিয়ারত করতে পারেন মুস্তাহাব হিসেবে, এটার জন্য কোনো বাড়াবাড়ি নয়। সেখানে 3 জন আছেন, আল্লাহ রসুল আছেন, আবু বকর আছেন, ওমর আছেন। আপনি সেখানে দাঁড়িয়ে সেটা দোয়া করবেন, আসসালামু আলাইকুম, আপনার কী বলে এটাকে জানা, কবর জিয়ারতের যে দোয়া আমরা সবাই জানি, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ইত্যাদি, আসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি পৃথক পৃথক বলতে পারেন বলেন, আসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আসসালামু আলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতে পারেন। বা একসঙ্গে 3 জনের উদ্দেশ্য করে একসঙ্গে সালাম দিলেও চলবে, থামা যাবে না, দেরি করা যাবে না। কিন্তু বাংলাদেশে হাজিদেরকে ঠেকানো যায় না, এজন্য বাধ্য এখন পুলিশ লাগে, সেখানে পুলিশ থামতেই দেয় না। সেজন্য খুব নারাজ আমাদের ওলামায়ে কেরাম বাংলাদেশের। কিছুদিন আগে 10ই এপ্রিলে কী বলে, হ্যাঁ, বাংলাদেশের ধর্মীয় পত্রিকায় আমাদের বিরুদ্ধে তীব্র ভাষায় লেখালেখি হলো। যাই হোক, ওগুলোর মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু এটুকুই বলছি, এটাকে গুরুত্ব হিসেবে সামনে রাখা হবে না, বরং মসজিদ নববীতে সালাত আদায় করলে যে 1000 গুণ নেকি বেশি হয়। আর মসজিদে বাইতুল্লাহতে সালাত আদায় করতে 1 লক্ষ গুণ সালাত আগে নেকি পাওয়া যায়। কাবা যাব সালাতের নেকি নেওয়ার জন্য, হারামেও মদিনাতে যাব সেখানে সালাত আদায় নেকি নেওয়ার জন্য। সেই সাথে থাকবে রসুলের কবর জিয়ারত। মক্কা মদিনাবাসীরা সবসময় ওই মসজিদে যেতেন, আসতেন, যাতায়াত করতেন। সবাই যে সবসময় যে রসুলের কবর জিয়ারত করতেন এমন কোনো দলিল কিন্তু কোথাও পাওয়া যায় না। অতএব এই সমস্ত ভুলগুলো থেকে যাতে আমরা
নিজেদেরকে নিরাপদ রাখতে পারি সে চেষ্টা সবাই মিলে করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হজের ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।